হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 275 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট। তোমরা হিজ ফার্স্ট ফ্লাইট এখানে যে প্যাসেজটা আছে ওটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখবে। প্রথম কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে প্রথমে দেখো, হোয়াট ডিড দ্য মাদার অফ দ্য ইয়ং সিগাল ব্রিং হিম? এ পিস অফ ফিশ। ছোট্ট মা এনে দিয়েছিল, কিটা এনে দিয়েছিল? এক টুকরো মাছ। হাউ ডিড দ্য ইয়ং সিগাল ফিল আফটার হি রিয়ালাইজড হি ওয়াজ সোরিং নো লঙ্গার অ্যাফ্রেড? ইয়ং সিগালটা আবার সে বুঝতে পেরেছিল যে সে উড়তে পারছে, তখন আর সে ভয় পাচ্ছিল না। ড্যাশ ফ্লিউ পাস্ট হিম আফটার ইয়ং সিগাল স্টার্টেড ফ্লাইং। তো এখানে হবে হিজ মাদার, ঠিক আছে? তার মা তার পাশ দিয়ে উড়ে গিয়েছিল, উড়তে শুরু করার পর তার মা পাশ দিয়ে উড়ে গেছিল। হোয়েন হি ডিভাইডেড অ্যাট দ্য ফিশ হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু দ্য ফেস। মাছ ধরতে গিয়ে সে বাইরে এবং নিচের দিকে পড়ে যায়। আচ্ছা, যদি কোনো কোশ্চেনের অসুবিধা হয় বা আমি হয়তো কোনোটা মিসস্পেল করে দিয়েছি বা কী বলা যায় মিস্টেক করে দিয়েছি, তোমরা এটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাজ হি রিয়ালাইজড হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি দ্য ইয়ং সিগাল ফ্ল্যাক্ট। অ্যান্সার কী হবে? হিজ ইয়ং ওয়ান্স অ্যান্ড সোর্ড আপওয়ার্ড। সে বুঝতে পারলো যে ধীরে ধীরে উঠছে, তখন সে একবার ডানা ঝাপটায় এবং উপরের দিকে উঠে যায়। তারপরে দেখো, হোয়েন দ্য ইয়ং সিগালস মাদার ওয়াজ জাস্ট অপোজিট টু হিম সি হল্টেড উইথ হার উইংস মোশনলেস। যখন তার মা তার বিপরীতে ছিল তিনি থেমে যান এবং তার পাখাগুলো স্থির ছিল। এবার দেখো পোয়েমটা, দেখো এখানে তোমরা ভালো করে পড়ে নেবে প্যাসেজটা, তারপর কোশ্চেন আনসারগুলো দেখতে আসবে। আচ্ছা, দ্য মিস্ট ওয়াজ ফর্মড আপন হিল। এখানে কুয়াশা পাহাড়ে গঠিত হয়েছিল, ঠিক আছে? তারপরে দ্য স্প্যারো অফ দ্য ডে ডিসক্রাইব অ্যাজ সাইলেন্ট। দিনের দুঃখকে কবি নীরবে বর্ণনা করেছে। দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ ওল্ড। কবিতায় বর্ণিত দরজাটি পুরনো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবার দেখো কি আছে। হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড? কবি তিনি নিজেকে কোথায় দেখেন বা নিজেকে কোথায় ভাবেন যখন তিনি তার শৈশবের কথা মনে করেন? এবার দেখো, দ্য পোয়েট সিজ হারসেলফ অ্যাজ এ চাইল্ড ওয়ান্স মোর আন্ডার হার ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। কবি নিজেকে আবার শিশুরূপে কল্পনা করেন তার পিতার আশ্রয়দাতা ছাদের পুরনো দরজার পাশে, ঠিক আছে? তারপরে দেখো, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম? এই কবিতায় কবির মানসিকতাটা কেমন ছিল বা তার কেমন মনোভাবটা কেমন ছিল? মুড বলে না যে আমার মুড খারাপ হয়ে গেছে, এইরকম মুডটা আর কি। দ্য মুড অফ দ্য পোয়েট ইজ নস্টালজিক অ্যান্ড রিফ্লেকটিভ অ্যাজ সি রিমেম্বার হার পিসফুল চাইল্ডহুড ডেজ। কবির মনোভাব এই কবিতায় কী ছিল? স্মৃতিময় এবং চিন্তনশীল ছিল। সঠিক উত্তরটা এটাই, কারণ তিনি তার শান্ত শৈশব দিনের কথা মনে করছেন। এবার আনসিনটা দেখো, আনসিনটা আমরা লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপর কোশ্চেন অ্যান্সারে যাবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। দেখো, ইউরেনিয়াম thought to have formed in supernova explosive death massive star 6.6 billion year ago. ইউরেনিয়াম মনে করা হয় সুপারনোভার মাধ্যমে 6.6 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল। এই যে ইউরেনিয়াম যে ধাতুটা, সেটার কথা বলা হয়েছে। অকার ইন রক অ্যান্ড ইজ অ্যাজ কমনলি ফাউন্ড ইন দ্য আর্থস ক্রাস্ট অ্যাজ টিন। এটি শিলার মধ্যে পাওয়া যায় এবং পৃথিবীর ভূপৃষ্ঠের টিনের মতন সাধারণভাবে পাওয়া যায়। ইট ইজ এ হেভি সিলভার হোয়াইট মেটাল দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভ। এটি একটি ভারী রূপালি সাদা ধাতু যা তেজস্ক্রিয়। ইউরেনিয়াম ওয়াজ ডিসকভার্ড ইন 1789 বাই জার্মান কেমিস্ট মার্টিন হেইনরিক কালফরোথ। ইউরেনিয়াম 1889 সালে একজন জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিক ক্লাফোথ দ্বারা আবিষ্কৃত হয়েছিল। অ্যান্ড ওয়াজ নেমড আফটার প্ল্যানেট ইউরেনাস। এটি ইউরেনাস গ্রহের নাম অনুসারে নামকরণ করা হয়। ডিসকভার 8 years আর্লিয়ার, যেটা 8 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। দ্য কেমিক্যাল সিম্বল ফর ইউরেনিয়াম ইজ ইউ। ইউরেনিয়ামের রাসায়নিক চিহ্ন হলো ইউ। 1 কিলোগ্রাম অফ ইউরেনিয়াম 235 ক্যান প্রডিউস অ্যাজ মাচ অ্যাজ এনার্জি জেনারেটেড বাই দ্য বার্নিং অফ দ্য 1500 টনস অফ কোল। 1 কেজি ইউরেনিয়াম 235 থেকে যত বেশি পাওয়া যায় 1500 টন কয়লা পোড়ালে তার সমান হয়। 1500 টন কয়লা পোড়ালে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়, তাহলে এটা 235 গ্রাম থেকেই ততটা শক্তি পাওয়া যায়। বুঝা গেছে? তারপরে দেখো, এ টন
a ton of uranium can keep big power station going for 2 weeks. 1 টন ইউরেনিয়াম একটি বড় বিদ্যুৎ কেন্দ্রকে 2 সপ্তাহ পর্যন্ত চালিয়ে রাখতে পারে। ইন্ডিয়া ইউজেস ইন্ডিজিনিয়াস ইউরেনিয়াম ফ্রম ঝাড়খণ্ড অ্যাজ ইম্পোর্টস আর নট অ্যালাউড। ভারতের ঝাড়খণ্ডের থেকে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, কিন্তু এর আমদানি অনুমোদিত নয়। এবার দেখো এখান থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো দেখো। প্ল্যানেট ইউরেনাস ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার 1781। ইউরেনাস গ্রহটি 1881 সালে আবিষ্কৃত হয়েছিল। ইট ইজ বিলিভ দ্যাট ইউরেনিয়াম ওয়াজ ফর্মড 6.6 বিলিয়ন ইয়ার্স এগো। এটা মনে করা হয় যে 6.6 বিলিয়ন আগে এটা তৈরি হয়েছে। ইউরেনিয়াম ইউজড বাই ইন্ডিয়া ইজ অ্যাভেলেবল ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। ভারতে ব্যবহৃত ইউরেনিয়াম ঝাড়খণ্ডের রাজ্যে পাওয়া যায়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। কী হবে? ইউরেনিয়াম ইজ এ হেভি মেটাল দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভ। ইউরেনিয়াম ইজ এ কমনলি ফাউন্ড ইন দ্য আর্থ ক্রাস্ট অ্যাজ টিন। বা ইউরেনিয়াম পৃথিবীর ভূপৃষ্ঠে টিনের মতো সাধারণভাবে পাওয়া যায়। ইউ ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ ইউরেনিয়াম। ইউ হচ্ছে ইউরেনিয়ামের রাসায়নিক চিহ্ন। এবারে দেখো অ্যান্সার কী আছে। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম টু রান এ বিগ পাওয়ার স্টেশন ফর 2 weeks? এ টন অফ ইউরেনিয়াম ইজ রিকোয়ার্ড টু রান এ বিগ পাওয়ার স্টেশন ফর 2 weeks। একটি বড় বিদ্যুৎ কেন্দ্র 2 সপ্তাহ ধরে চালাতে 1 টন ইউরেনিয়ামের প্রয়োজন। হোয়াই ওয়াজ দ্য প্ল্যানেট ইউরেনাস মেনশন ইন দ্য প্যাসেজ? বিকজ ইউরেনিয়াম ওয়াজ নেমড আফটার দ্য প্ল্যানেট ইউরেনাস। ইউরেনিয়ামের নাম কেন হয়েছে? কারণ ইউরেনাস গ্রহের নাম অনুসারে হয়েছিল বলে। আচ্ছা, এবার দেখো গ্রামারে কী দিয়েছে এখানে। গ্রামারে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এইরকম করে দেওয়া আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট ডু নট হ্যাভ অ্যান অক্সিলারি ভার্ব আর ট্রান্সফর্ম ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স বাই প্রোভাইডিং অ্যান অক্সিলারি অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। এটা ইন্টু আর বাই হবে, ঠিক আছে। ডু অ্যাডজেক্টে দেখো দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। ছেলেটি কখনোই সেই উত্তেজনাপূর্ণ ঘটনাটা ভুলবে না। এটা কী বলতে বলেছে? তাহলে ভুলবে না যে কথাটা আছে ওটাকে হ্যাঁ সূচক বাক্যে পরিণত। তাহলে বয় উড অলওয়েজ রিমেম্বার। তো নেভার ফরগেটের বিপরীতটা করতে হবে আর নেভারের বিপরীত করতে হবে। তাহলে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। ছেলেটি উত্তেজনাপূর্ণ ঘটনাটা সারা জীবন মনে রাখবে। উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। গত সন্ধ্যায় আমাদের কত দারুণ সময় কাটলো। ঠিক আছে, তারপরে দেখো হেয়ার ওয়াজ লোকেটেড দ্য টেম্পল ইউজ লোকেটেড অ্যাজ নাউন। দ্য লোকেশন অফ দ্য টেম্পল ওয়াজ হেয়ার। মন্দিরটি অবস্থানে, তাহলে এটা কী হবে? লোকেটেড থাকে মানে নাউন করতে হবে, তো লোকেশন হয়েছে। লোকেশন অফ দ্য টেম্পল ওয়াজ হেয়ার। রিনা ট্রাইড অল হার প্ল্যান্স। চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। রিনা ডিড নট ট্রাই অল হার প্ল্যান্স। Choose the correct phrasal verb from the list below to replace the underlined word. There is an extra phrasal verb. দেখো I unexpectedly met my friends at the grocery store. এখানে unexpectedlyটা থেকে হবে ran into. I ran into my friend at the grocery store. তারপরে দেখো our school was established in 1849. তো our school was set up হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো run into set up আর put out নিভিয়ে দেওয়া, এটা put out ছিল। তো তারপরে দেখো মিনিং খুঁজতে দিয়েছে আনসিন প্যাসেজ থেকে। সাইন থেকে কী হবে? সিম্বল হবে, চিহ্ন। আর ফাউন্ড থেকে কী হবে? ডিসকভার্ড হবে, ঠিক আছে। আর রাইটিংটা এখানে কী দিয়েছে? রাইট এ লেটার টু দ্য অফিসার ইনচার্জ রিগার্ডিং দ্য লস অফ ইউর বাইসাইকেল। তো অফিসার ইনচার্জকে তোমায় কী করতে হবে? একটা চিঠি লিখতে হবে, তোমার বাইসাইকেলটা হারিয়ে গেছে এই নিয়ে। তো ঠিক আছে, তার পুলিশ স্টেশনে তুমি লিখবে। এটা আমি তুলে দিয়েছি এখান থেকে, ভালো করে লিখবে। সাবজেক্টটা এখানে লিখবে। আচ্ছা, তারপরে যা আছে এখান থেকে পজ করে তুলে নিও, খুব ভালো করে লেখা আছে এটা। আচ্ছা, এবারে এখানে তোমরা থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন এটা বলে করে এখানে ইউর সিনসিয়ারলি নাম দেবে আর তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেবে, নাম ঠিকানা দিতে পারো। আচ্ছা, আর বাংলা মানেটাও এখানে দিয়ে দিয়েছি। বাংলা মানেটা যদি কারোর দরকার হয় এখান থেকে তুলে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।